ভক্ত দেখে ষড়ভুজা, ভুজ মানে বাহু। কেউ কেউ দেখছে গৌর হরির ৬টি হাত। এই যে কিছু কিছু মন্দিরে ভগবানের ষড়ভুজ মূর্তি রয়েছে, খুব কম। ষড়ভুজ মন্দিরে ভগবানের ষড়ভুজ রূপটি কেমন? ৬টি হাত। আমরা যেমন কৃষ্ণের দেখছি ২টি হাত হাসি ধরে আছে। গৌর হরির ষড়ভুজ রূপ দর্শন করছেন ভক্তরা। কে কেমন ভাবে দর্শন করছে আর ষড়ভুজা রূপটি বা কেমন, একটু আপনারা মানস চক্ষে দর্শন করুন। ষড়ভুজা রূপটি তার কেমন? ২ হস্তে তার ধনুর্বাণ, ২ হাতে ধনু বাণ। যেমন ভগবান রামচন্দ্র ওই ধনুর্বাণ ধরেছিলেন না ত্রেতা যুগে, সেই রূপে দর্শন করছে। আবার ২ হস্তে তার ধনুর্বাণ, ঠিক যেন শ্রীরাম। আবার ২ হস্তে তার মোহন বেনু, যেন ঘনশ্যাম। ২ হস্তে তার ধনুর্বাণ, ঠিক যেন শ্রীরাম। ২ হস্তে তার মোহন বেনু, যেন ঘনশ্যাম। ২ হস্তে তার ধনুর্বাণ ঠিক যেন শ্রীরাম, আবার ২ হস্তে তার মোহন বেনু যেন ঘনশ্যাম। তাহলে ২ হাত দিয়ে ধনু আর বাণ ধরে আছে, আর ২ হাত দিয়ে মোহন বেনু ধরে আছে। তাহলে ২ আর ২ কটা হলো? ৪। ২ আর ২ ৪টি হাত হয়ে গেল, আরো ২ হাত বাকি রয়েছে। আর ২ হাতে কি ধরেছে? আর ২ হস্তে তার দণ্ড ঝুলি, আর ২ হস্তে তার দণ্ড ঝুলি। আবার ২ হস্তে তার দণ্ড ঝুলি, আবার ২ হস্তে তার দণ্ড ঝুলি। এক হাতে দণ্ড আর এক হাতে ঝুলি। যেমন সন্ন্যাসীরা ধরে না, সন্ন্যাসীদের হাতে একটা দণ্ড থাকে দেখবেন, আর আরেক হাতে ঝুলি রয়েছে। কারণ সন্ন্যাসীর জীবন ভিক্ষা করে যে কিছু দেয় তবে সে পায়। তাই সেই ৩টি রূপ একই অঙ্গে ফুটে উঠেছে। ২ হস্তে ধনুর্বাণ, ২ হস্তে মোহন বেনু, আর এক হাতে দণ্ড আর এক হাতে ঝুলি। এই হলো ষড়ভুজ। ২ হস্তে তার দণ্ড ঝুলি, নবীন সন্ন্যাসীর প্রায়। তাহলে ভক্ত দেখে ষড়ভুজ, কেউ নারায়ণ বলে, কেউ দেখছে নারায়ণ বেশে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। আবার কেউ দেখে শ্রীবাসের ঘরে কেউ বানিলা চলে, কেউ দেখছে শ্রীবাস পণ্ডিতের আঙিনায় গৌর হরি নৃত্য করছে। আবার কেউ দেখছে নীলাচলের পথে ২ বাহু উত্তোলন করে গৌর হরি চলেছে। এইভাবে দর্শন করছে ভক্তরা। তাহলে সেই গৌর হরি যিনি সংকীর্তনের প্রবর্তক, নদিয়ার মাঝখানে এই হরিনাম সংকীর্তনের আদি পুরুষ অবতীর্ণ হলেন নদিয়ার মাঝখানে। আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই নদিয়ার পথ ধরে চলেছে। সবাই মিলে একটু উলুধ্বনি, নিতাই গৌরে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। তোরা দেখবি যদি জাগায়ে সোনার নদী গায়ে, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই। তোরা দেখবি যদি যাই সোনার নদী যাই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী যাই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি
যাই সোনার নদিয়াই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই তোরা দেখবি যদি আই সোনার নদী যাই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই হরি বল ও মায়েরা বাবা আজকে আমাদের মাঝখানে গৌর হরি এসেছে তো আমার আনন্দের বিষয় না তাহলে সবাই মিলে একটু করতালি দিয়ে সেই গৌর হরিকে একটু অভ্যর্থনা করব না সবাই মিলে একটু করতালি দিয়ে তোরা দেখবি যদি যাই সোনার নদী যাই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই তোরা দেখবি যদি আই সোনার নদী যাই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোড়া সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোড়া ও সুজি ভক্ত জন চিত চোড়া ভক্ত মনোহরা তোরা দেখবি যদি আই বলো ধরে নিতাই গৌরী হরি সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই দেখবি যদি আই সোনার নদী যাই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই শিবাশয়াঙ্গন মাঝে সোনার গোড়া নাচে শ্রীবাসয়ঙ্গন মাঝে সোনার গোড়া নাচে ওই না শিবাশয়াঙ্গন মাঝে সোনার গোড়া নাচে শ্রীবাসয়ঙ্গন মাঝে সোনার গোড়া নাচে ও তারে রাঙা পায়ে ও তারে রাঙা পায়ে ও তারে রাঙা পায়ে সোনার নুপুর রুনো ঝুনো বাজে তোরা দেখবি যদি যাই সোনার নদী যাই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই দেখবি যদি যাই সোনার নদী যাই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই তোরা দেখবি যদি যাই সোনার নদী যাই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই তোরা দেখবি যদি আই সোনার নদী যাই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই দেখবি যদি আই সোনার নদী যাই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই बोलिए श्री गौरांग महाप्रभु की जय नित्यानंद प्रभु की जय शिवाशंकन धाम की जय हो আজকে ওই শিবাশঙ্কনের মাঝখানে গৌর হরি যে হরিনাম প্রচার কার্য শুরু করলেন ওই হরিনামের ভাবে সংকীর্তনের ভাবে ভাবিত হলেন আমার গৌর হরি মনে পড়ে গেল সেই বৃন্দাবন লীলার কথা আর যখনই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল সঙ্গরি পুরব লীলা গোরাত্রি ভঙ্গ হইয়া মহান মুরলী গোরা অধরে লইয়া এতক্ষণ গৌর হরি দুই বাহু তুলে নৃত্য করছিলেন হঠাৎ গৌর হরি ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালেন ভক্তরা এক পাশে দাঁড়িয়ে বলছে এ কি রে আমার গৌর হরির এমন ভাব কেন হলো গৌর হরি কেন ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালেন পদকার বাসুদেব ঘোষ লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে ওই দেখো দাপরে বাজিত বাঁশি ওই যে বাঁশি বাজছে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাজিয়েছিলেন মোহন বাঁশি আজকে গৌর হরি সেই ভাব অবলম্বন করেছে বাহ বাঁশি জয় রাধা বলি দাপরে বাজিত বাঁশি
জয় রাধা বলি কলিতে বাজায় বাঁশি বদন পুকারে কলিতে বাজিত বাঁশি বদন পুকারে কলিতে বাজায় বাঁশি বদন পুকারে কলিতে বাজিত বাঁশি বদন পুকারে আজি বাজাই গোরা বদন বাঁশি বাজায় গোরা বদন বাঁশি আজি বাজাই গোরা বদন বাঁশি বাজায় গোরা বদন বাঁশি জয় রাধে জয় রাধে বলি বাজাই গোরা বদন বাঁশি ওই জয় রাধে জয় রাধে বলে জয় রাধে রাধে বলি ওই যে বদন ভরে বাজাত বাঁশি জয় রাধে জয় হরি হরি বাজায় গোরা বদন বাঁশি ওই যে বাজাই গোরা বদন বাঁশি দাপরে বাজিত বাঁশি জয় রাধা বলি জয় রাধা বলি কলিতে বাজায় বাঁশি বদন পুকারি কলিতে বাজায় বাঁশি বদন ফুকারি দাপরে বাজিত বাঁশি জয় রাধা বলি দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র যেই বাঁশিটি বাজিয়েছিলেন ওই বাঁশিটা কি বলতো রাধে রাধে বলে আর বর্তমান কলিযুগে আমার গৌর হরি যে বাঁশিটা বাজিয়ে দিয়েছেন না ওই বাঁশিটা বাজিয়েছে কি বলে বলে জয় কৃষ্ণ জয় রাধে হরি বল হরি বল বলে এই যে বদন বংশীটা বাজিয়ে দিয়েছে কেন মহাপ্রভু দেখলেন কলিযুগের মানুষের স্বল্প আয়ু অন্নগত প্রাণ কি গো বেশি দিন আমরা কেউ বাঁচতে পারবো না অন্যান্য যুগে মানুষের অনেক পরমায়ু ছিল কিন্তু কলিযুগের মানুষের পরমায়ু মাত্র কি গো 100 তাও তার মধ্যে যুক্ত হয়েছে অকাল মৃত্যু কি গো মা কেউ মাতৃ জঠর থেকে চলে যাচ্ছে কেউ এই সংসারে এসে ধরিত্রীর আলোটা দেখে চলে যাচ্ছে আবার কেউ সংসারে এসে সংসারটা সাজিয়ে সাজানো বাগান ফেলে চলে যেতে হচ্ছে হরি বল হরি বল তাই মহাপ্রভু দেখলেন কলিযুগের মানুষের স্বল্প আয়ু অন্নগত প্রাণ অন্ন ছাড়া বাঁচব না কি যদি আমাকে বলতো রাধাপদ তুমি এখানে হরিনাম করে যাও খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই কি গো এদের যদি বলা হয় এখন তো রাস পূর্ণিমার সময় চলছে চলো হরিনাম করি খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই কেউ হরিনাম করতে আসবে কে একদিনের বেশি দুদিন যদি পেটের ভাত না পড়ে আমরা অস্থির হয়ে যাব আমাদের জীবন রাখা দায় হবে তাহলে কলিযুগের মানুষের স্বল্প আয়ু অন্নগত প্রাণ তাই মহাপ্রভু দেখলেন খুব অল্প সময় জীবের মুক্তির উপায়টা করতে হবে কি উপায়টা কি করলেন হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তেভ্য গতি অন্যথা কলৌ নাস্তেভ্য গতি
হরের নাম হরের নাম। হর মানে কি বাবা? হর মানে তো শিব, তাই না? তাহলে মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম মানে কি শিবের নাম শিবের নাম? বলছে না, এইখানে বলছে লেখনেওয়ালা বুড়বাক হে পড়নেওয়ালা চতুর হে। যে লিখেছে সে বোকার মতো লিখেছে, আসলে সে বোকা নয়। আর পড়নেওয়ালা চতুর হে, যে পড়বে সে চতুর হয়ে পড়তে হবে। বলিহারি বলিহারি। কি গো বাবা বললেন হরের নাম হরের নাম। তাহলে হর না না হর নয়, হরি। হরে হরি শব্দের ষষ্ঠীর বহু বচন হলো হরে। তাই বলছে একবার নয় জীব বারবার এই হরি নাম নিতে থাকো। নাম অপরাধ যুক্তানাং নামান্নেব হরন্তভব। হরি নাম বলতে হবে কিন্তু সরল মনে। গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। একবার নাম বললেই কৃপা হবে, কিন্তু সেই নামটা বলার মতো বলতে হবে, তাই না? আমরা সারা জীবন যদি হরি নাম করে যাই কৃপা পাওয়া যাবে না। এই আমার সামনে যারা বসে আছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা অনেক হরি নাম করেছেন। বাড়িতে বসে প্রত্যেকের একটা ছোট্ট মন্দির আছে অথবা তুলসী মঞ্চ আছে, আপনারা করতালি দিয়ে হরি নাম গিয়েছেন। আপনারা ভক্ত মানুষ বহু জায়গায় গিয়ে হরিবাসরে বসে হরি নাম শুনেছেন। তাহলে কেউ কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে হ্যাঁ হরি নাম করেছি বলে আমার কাজ হয়ে গেছে? কিরকম কাজ? মানে আগে কুঁড়ে ঘরে থাকতাম, এখন 10 তলা পাকা বাড়ি থাকছি। কেউ কি বলতে পারবো? কি কেউ বলতে পারবো বাবা বাতের বাতায় খুব কষ্ট হতো, এই যেদিন থেকে হরিনাম করতে শুরু করেছি, হরিনাম যেতে শুরু করেছি, বাতের বাতাটা তো সব চলে গেছে? কে বলতে পারবো? কেউ বলতে পারবো হ্যাঁ আগে প্রতি মাসে 500-600 টাকা করে ওষুধ খেতে হতো, যেখানের থেকে হরিনাম করতে শুনতে শুরু করেছি বা হরিনাম গাইতে শুরু করেছি আর ওষুধপত্র খেতে হচ্ছে না, মোটামুটি চলে যাচ্ছে? বললেন না, এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না। কেন? বলছে এই যে নিয়ম মেনে যদি না হরিনাম গাওয়া হয়, হরিনাম গেয়েও লাভ নেই, হরিনাম শুনেও লাভ নেই। তাই গৌরে হরি হরি বল হরি বল। আগে নিয়মটা মানতে হবে। এই যে অমায়েরা আমাদেরকে একটু দেখো, মানে নিয়মটা কিরকম জিনিস। এই যে এক ঠাকুমা একেবারে লাঠি ঠুকতে ঠুকতে ডাক্তারখানায় এসে উপস্থিত হয়েছে। ও ডাক্তার বাবু, কি হয়েছে মা? বলছে এই যে দেখো না আমার চোখে ভালো দেখছি না, বয়স হয়েছে তো ভালো দেখতে পাচ্ছি না। তা ডাক্তার বাবু দেখছে খুব বয়স্ক মানুষ, ঘন ঘন আসতেও পারবে না, একেবারে ভালো একটা ওষুধ দিয়ে দিই। ও মায়েরা, ডাক্তার বাবু কি করেছে? ঠাকুমাকে বুঝিয়ে বলে দিচ্ছে এই দেখো ও ঠাকুমা, এই যে 1 নম্বর দেওয়া যে ওষুধটা দিয়েছি না, হ্যাঁ ঠাকুমা আবার মাথা নাড়ছে, ঠাকুমা ঠিক বুঝতে পারছে। মানে ডাক্তারবাবুরা যেমন বুঝিয়ে বলে 1 নম্বরটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা প্রতিদিন খাওয়ার পরে, রাত্রেবেলা খাওয়ার পরে খাবে। আচ্ছা মায়েরা মনে রাখবেন ওষুধের নিয়মটা ধরবো কিন্তু। আর 2 নম্বর যেটা, এটা প্রতিদিন খাওয়ার পরে চোখে লাগাবো। বাবা মুখস্থ হয়ে গেছে তো সব? 1 নম্বরটা খাবো আর 2 নম্বরটা চোখে লাগাবো। ঠাকুমাকে একেবারে ভালো করে বুঝিয়ে বলে দিয়েছে। এবারে 1 সপ্তাহ পরে ডাক্তারবাবু চেম্বারে ঠাকুমা আবার এসে হাজির হয়েছে। ও ডাক্তার, বলি কি হয়েছে ঠাকুমা? চোখ ফুলে ঢুল হয়ে গেছে, কি ব্যাপার? বলে আগে যা একটু আধটু দেখতে পাচ্ছিলাম, একা একা হাঁটতে চলতে পাচ্ছিলাম, এই তুমি যা ওষুধ দিয়েছো যা দেখতে পাচ্ছিলাম আর মোটে দেখতে পাচ্ছি না। বলে কেন? বলে ওই যে তুমি কি ওষুধ দিয়েছো। এবার ডাক্তারবাবু ওষুধটা চেক করে দেখছে না ভালো ওষুধ, তাহলে কাজ হলো না কেন? বলে ঠাকুমা তুমি ঠিক মতো নিয়ম মতো খেয়েছো? বলে হ্যাঁ। বলে কিরকম নিয়মে খেয়েছো? বলে এই যে 1 নম্বর যে দাগ দেওয়া আছে আমি নাতিকে দেখিয়েছিলাম,
ওই 1 নম্বর দেখ দেওয়া ওষুধটা প্রতিদিন খাওয়ার পরে রাত্রিবেলা চোখে লাগিয়েছে। এই সর্বনাশ। সর্বনাশ। ও মায়েরা, 1 নম্বরটা ওষুধটা কি করার ছিল? 1 নম্বরটা খাওয়ার ছিল, ওইটা চোখে লাগিয়েছে। আর 2 নম্বরটা বলে ওইটা বাবা প্রতিদিন খেয়েছে। সর্বনাশ। যেটা খাওয়ার ছিল তুমি সেইটা চোখে লাগিয়েছো, আর যেটা চোখে লাগানোর ছিল সেইটা তুমি খেয়েছো। আচ্ছা বলুন বাবা, এই কাজ হবে না উল্টো প্রতিক্রিয়া হবে? এ হয়েছে তাই, মানে যা কাজ হওয়ার কথা ছিল উল্টো হয়ে গেছে। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম পলয় বিরাম। হরি নামে জীবনের সাধনা, হরি নামে একেবারে বলো না, উলুধ্বনি সোনার হরি বারে বলো না, এই হরি নাম জপয় বিরাম। হরি নাম জীবনের সাধনা, হরি নাম কৃষ্ণ নাম, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম। হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব রয়ে যাবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব রয়ে যাবে, একদিন তুমি চলে যাবে। হরি বল ও মায়েরা, এই যে ঘর যে সংসার ফেলে আমরা এই হরি নামের বাসরে এসেছি না, এই যে পৃথিবীতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাড়ি ঘর জমি জায়গা যে যেখানে ছিল সবাই সেখানে রয়ে যাবে, কিন্তু যেদিন আমাদের সময় হয়ে যাবে সেদিন কি হবে? চলে যেতে হবে। পৃথিবীতে সব রয়ে যাবে, একদিন তুমি চলে যাবে। এই পৃথিবীতে সব রয়ে যাবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম। হরি নাম জীবনের সাধনা, হরি কৃষ্ণ না বলো রে আবিরা। হরি নাম কৃষ্ণ নাম, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম। হরি নাম জীবনের সাধনা, বলো হরি নাম জীবনের সাধনা। বলো হরি নাম জীবনের সাধনা, বলো হরি নাম জীবনের সাধনা, বলো হরি নাম জীবনের সাধনা। হরি বল, শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রমানন্দে হরি বল হরি বল। হরি বল, হরি বল। বাহ, তাহলে সঙ্গের সম্বলে মাত্র হরি নাম এনেছেন আমার সতীর নন্দন গৌর হরি। নদীয়ার মাঝে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামকে আশ্রয় করে তিনি চলেছেন। দাপরে বাজিত বাসি জয় রাধা বলি, আর কলিতে বাজায় বাসি বদন পুকারে। হরি বল। কাজ যদি না হয়
তাহলে ওষুধ খেয়ে লাভ নেই। কি গো, তাই চৈতন্য মহাপ্রভু যে হরিনাম নিয়ে এসেছেন, কাজটা হলো কি করে, বোঝা গেল কি করে? আমার কথা আমি ছেলে মানুষ কি বলতে গিয়ে ভুলভাল বলে ফেলবো, কিন্তু পদকার তিনি ভুল বলছেন না। কি কাজ হলো? যখন গৌর হরি হরিনাম করতে করতে নদীয়ার পথ দিয়ে চলেছে, সবাই দেখে অবাক হয়ে গেল। যারা হরিনাম গাইছে, যারা হরিনাম শুনছে, নদীয়ার লোক যত নদীয়ার লোক নদীয়ার লোক যত, নদীয়ার লোক যত, যত শুনি আমায় তো ওগো নদীয়ার লোক যত, হরি বল হরি বল হরি বল। তারা শুনে মোহিত। হরিনামে কাজ হচ্ছে, বুঝবেন কি করে? আপনার গ্রামের দিকে তাকিয়ে দেখুন। আচ্ছা বলুন, এই কার্তিক মাসে প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক পাড়ায় পাড়ায় সকালবেলা হচ্ছে না? আগে কি এত হতো? কি বাবা, তাহলে বুঝছেন কাজ হচ্ছে। তবে হোমিওপ্যাথিক ওষুধ একটু আস্তে আস্তে কাজ হচ্ছে, তবে কাজ হচ্ছে। হরি বল। মানে একটু দামি কোম্পানির ওষুধ, কাজ হবে এটা শিওর, তবে একটু হয়তো সময় লাগছে। তবে ওই একটা কথা আছে না, শিওর অ্যান্ড কিওর, মানে কাজ হচ্ছে যখন একেবারে সারিয়ে তবে ছাড়বে। কিছু কিছু ওষুধ আছে না, শুধু ওপরটা ওপরটা ঢাকা দিয়ে যাচ্ছে, মানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। আপনার ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু একটা ওষুধ দিন, খুব যন্ত্রণা করছে, এমন একটা ওষুধ দিয়েছে, ও যতদিন খেয়েছেন ততদিন আপনার যন্ত্রণা কমেছে, চিরদিনের মতো শেষ হয়নি। মানে বুঝবেন যে ওষুধটা ছিল, যতদিন ওই ওষুধটার অ্যাকশন ছিল, যন্ত্রণাটা শুধু চেপে রেখেছে, কিওর করতে পারে। কিন্তু এই এমন একটা ওষুধ না ভগবান গৌর হরি দিয়ে গেছে, একবারে শিওর কিওর, ছাড়বেই, কাজ হচ্ছে। দেখুন না। আচ্ছা নদিয়ায় শুধু কি গৌর হরি এসেছিলেন, জগাই মাদাই আসেনি? ও বাবা, শুধু নদিয়ায় কেন, আমাদের পাড়াতেও জগাই মাদাই আছে, আপনাদের পাড়াতেও জগাই মাদাই আছে। দেখবেন যারা জগাই মাদাই ছিল, আমি ছোট্ট ছেলে রাধাপাদ একবারে সরাসরি বলতে পারি না, তো একটু ঘুরিয়ে বলছি আর কি। যারা দেখবেন জগাই মাদাই ছিল, তারা কিন্তু এখন বেশি বেশি হরিনাম করছে। হরি বল হরি তাই গৌর হরি বল। হয় না? যে লোকটার রাসে বাগে গরুতে এক ঘাটে জল খেত, সেই লোকটা এখন করতাল টুকে হরিনাম গাইতে বেরিয়েছে। হ্যাঁ, হয় না? প্রচন্ড দুর্দণ্ড প্রতাপশালী ব্যক্তি ছিল, হ্যাঁ, হরিনাম মুখে নিলে একেবারে প্রচন্ড রেগে যেত, সেই লোকটা এখনো হরিনাম করছে। তাহলে কাজ হচ্ছে। নবদ্বীপে জগাই মাথায় যারা ছিল তারাও গলে গেল। আর এ তো সাধারণ নদিয়ার লোক